কবিতার নাম জঙ্গলের দুঃশাসন। লেখক মিজানুর রহমান সাগর। নেতিয়ে পড়েছে ছাগলের দল, ঝিম মারছে বন মোরগ, দূষিত বাতাসে ডুলুডুলু আজ তাদের বিদ্রোহী চোখ। এই সুযোগে শকুনেরা করছে বাহাদুরি, তাদের হাতে তুলে নিয়েছে শাসনের শিকল দড়ি। শকুন সদাই খুঁজে বেড়ায় মৃত মানুষের লাশ, মানুষ মরলে করে তারা আনন্দ উল্লাস। হুতুম পেচারা চোখ রাঙায় না রাত্রি নিশিকালে, এখন তারা করে বিচরণ প্রতিটি গাছের ডালে। চামচিকারা সেজেছে আজ মহামাতাব্বর, কথায় কথায় জ্বালিয়ে দেয় তারা নিরীহ প্রাণীর ঘর। খেকশিয়াল আজ মহারাজা, কারণ সিংহ নাই, সিংহটাকে বন্দি করেছে দিয়ে মিথ্যে দোহাই। অভিযোগ বা অনুযোগে চিৎকার করে কাক, দল বাদিয়া ঝাঁপিয়ে পড়ে করিয়া তারা রাগ। এখানে নেই নিয়মনীতি, নেই কোনো বাছবিচার, সবলেরা ইচ্ছামতো চালায় অত্যাচার। ময়ূর বড় সুন্দর প্রাণী, পায় তারা সম্মান, ইজ্জত তাদের বিক্রি করে করতে হয় ইনকাম। রূপটাকে পুঁজি করে পদমর্যাদা পায়, ভদ্র সমাজ এসব শুনে করিবে হায় হায়। একটি গাছে বাবুই পাখিরা বেঁধেছে আজ বাসা, সেই গাছটি দখল করা 3 শকুনের নেশা। অদ্ভুত সব যুক্তি দিয়ে তাদের করে উৎখাত, কিছু বলিলে খুলিয়া দেখায় তাদের পাতাফাত। সেটা তারা লিখে যখন যেমন খুশি, তাতে নির্দোষ কারাগারে যায়, মুক্ত হয়ে যায় দোষী। এসব যদি বনের বাহিরে করা হয় প্রচার, নদীর জলে চুবিয়ে মারিবে তারা ছেড়ে হুঙ্কার। হঠাৎ কভু শেয়াল মামার মনটা ভালো হলে, বনের ভিতর সভা বসায় মিথ্যে খেলার ছলে। বলে বনের গাছ কাটিয়া করিলে পরিষ্কার, চলিতে ফিরিতে সুবিধা হবে লাগিবে চমৎকার। এসব শুনিয়া হাততালি দেয় একদল গাধার পাল, তারা জানে না বৃক্ষহীনা কি হবে বনের হাল। বুঝিতে পারিল গাছের ডালের একদল বন্য পাখি, কষ্টে তাদের বুক ফেটে যায়, জ্বলে ভেজায় না তবু আঁখি। তাদের মনের ব্যথা যদি প্রকাশিত হয়, পাখির মতোই মারিবে তাদের, না করি আর সংশয়। পাখি বলে তারা বাঁচিয়া থাকবে, মনে কি স্বাদ নাই, প্রয়োজনে তারা অন্য জঙ্গলে চলিয়া যেতে চায়। অন্যদিকে ইঁদুরগুলি পরামর্শ করে, দুঃশাসনের ইতি ঘটাবো আমরা শক্তির জোরে। 10 লাঠি 1 বোঝা আমরা শুনিতে পাই, চলো সবাই মিলে মিশে প্রতিবাদ জানাই। বিন্দু বিন্দু করেই একদিন সিন্ধু সৃষ্টি হয়, এই কথাটি আমাদের নয় গুণীজনেরা কয়। তিল তিল করে গাছের আগায় বাড়িয়া উঠে ডাল, এখনই সময় গর্জিয়া অথ ওরাও স্বপ্নের পাল। এরকম করেই ইঁদুর সমাজ বলে হাজারো কথা, এসব শুনে আরো কিছু প্রজাতি জোট বাঁধে হয়ে একতা। এইদিকেতে চতুর শিয়াল মহাচক্রান্ত করে, বলে এখনই বিড়ালটাকে নিয়ে আয় ধরে। বিড়ালকে বলে তোমার শিকার একসাথে হয়েছে জমা, এখনই তাদের শিকার করো হে বিড়াল মামা। যদি তাদের মারিতে পারো পাবে পুরস্কার, তুমি হবে এই জঙ্গলের মহাকর্ণধার। এ কথা শুনে বিড়াল তখন আনন্দে দেয়া লাফ, ইঁদুর বলে জম এসেছে জানটা বাছাই বাপ। এইভাবেতেই টিকে আছে স্বৈরাচারী শিয়াল, সবার মনে তৈরি করে ভয় আতঙ্কের দেয়াল। দিন ফুরালো, মাস ফুরালো, কেটে গেল এক যুগ, তবুও তো শেষ হলো না জঙ্গলের দুর্ভোগ। বহু কষ্টে পালিয়ে গেছে কিছু বিষধর সাপ, ভিন দেশ থেকে ছড়ায় তারা বিষের উত্তাপ। শিয়ালের মনে সাপকে ঘিরে নেই তো কোনো ভয়, তবুও শুনিনি সাপের ছোবলে শিয়ালের মৃত্যু হয়। পাশের বনের সিংহ রাজা মহাশক্তিধর, সে চাইলে শেষ হবে দুঃশাসনের প্রহর। এই কথাটি চালাক শিয়াল জানে ভালো করে, তাই সিংহকে উপহার পাঠায় খাজনার মতো করে। এ জঙ্গলের নিরীহ প্রাণীর তবে কি মুক্তি নাই, কবে তারা মুক্ত হবে জানেন মালিক সাই। Subscribe to my channel.